১৯৩৯ সাল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল একটি ছোট্ট দেশের ওপর। সবাই ভেবেছিল কয়েকদিনেই শেষ হয়ে যাবে, কিন্তু সেই ছোট্ট দেশ হারেনি। আজ ৮৫ বছর পর সেই দেশটি আবার রাশিয়ার মুখের সামনে দাঁড়িয়ে বলছে, আমরা প্রস্তুত। আর সেই দেশটির নাম ফিনল্যান্ড। মে মাসের ১৮ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ফিনল্যান্ডের নৌবাহিনী ফিনল্যান্ড উপসাগরে চালাচ্ছে ন্যারো ওয়াটার্স 26 নামের বিশাল সামরিক মহড়া। শুধু ফিনল্যান্ড নয়, এতে যোগ দিয়েছে জার্মানি ও আমেরিকার সেনারাও। মোট ৩,০০০ সৈন্য অংশ নিচ্ছে এই মহড়ায়। ব্যবহার করা হচ্ছে নৌ ও আকাশ ড্রোন। লক্ষ্য একটাই, বাস্তব যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকা। আর এই মহড়া হচ্ছে ঠিক রাশিয়ার সীমান্তের কাছাকাছি। প্রশ্ন হল, ফিনল্যান্ড কি আসলে রাশিয়াকে ভয় পায় না, নাকি এই ছোট্ট দেশটির সামরিক শক্তি এতটাই শক্তিশালী যে রাশিয়াকেও পরোয়া করে না? আমাদের আজকের ভিডিওতে ফিনল্যান্ডের সামরিক শক্তির পূর্ণ চিত্র তুলে ধরব। জানব কেন ইউরোপের এই ছোট দেশটিকে সামরিক বিশেষজ্ঞরা বারবার বিশেষভাবে উল্লেখ করেন। ফিনল্যান্ডের আয়তন ৩,৩৮,০০০ বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র ৫৫ লক্ষ। কিন্তু এই ছোট্ট দেশটির রাশিয়ার সাথে সীমান্ত আছে প্রায় ১৩৪০ কিলোমিটার। ইউক্রেন যুদ্ধের পর ২০২৩ সালে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয়। ফলে রাশিয়ার সাথে ন্যাটোর সীমান্ত এক লাফে দ্বিগুণ হয়ে যায়। ফিনল্যান্ড ঐতিহাসিকভাবে রাশিয়ার সাথে যুদ্ধ করেছে এবং টিকে থেকেছে। ১৯৩৯ সালে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করেছিল। ফিনল্যান্ড সেই যুদ্ধে হেরে গেলেও সোভিয়েত বাহিনীকে এতটাই বেকায়দায় ফেলেছিল যে ইতিহাসে সেটি শীতকালীন যুদ্ধ হিসেবে কিংবদন্তি হয়ে আছে। সেই মানসিকতা আজও ফিনিশ সামরিক সংস্কৃতিতে বেঁচে আছে। ফিনল্যান্ড ইউক্রেন যুদ্ধের পর প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়িয়েছে। বর্তমানে ফিনল্যান্ড তার জিডিপির প্রায় ২.৫% প্রতিরক্ষায় ব্যয় করছে, যা ন্যাটো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিংয়ে ফিনল্যান্ডের অবস্থান ৫০-এর মধ্যে। মাত্র ৫৫ লক্ষ জনসংখ্যার দেশ হিসেবে এই র্যাঙ্কিং অত্যন্ত চমকপ্রদ। এর কারণ হল ফিনল্যান্ড তার সামরিক শক্তিকে জনসংখ্যার তুলনায় অস্বাভাবিক রকম শক্তিশালী করে রেখেছে। ফিনল্যান্ডের সেনাবাহিনী ছোট কিন্তু ভয়ঙ্কর। ফিনল্যান্ডের নিয়মিত সক্রিয় সৈন্য আছে মাত্র ২৩,০০০। কিন্তু এখানেই চমক শেষ নয়। ফিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা চালু আছে। প্রতি বছর হাজার হাজার তরুণ সামরিক প্রশিক্ষণ নেয়। ফলে রিজার্ভ সৈন্যের সংখ্যা প্রায় ৯ লক্ষ। অর্থাৎ যুদ্ধ লাগলে ৫৫ লক্ষ জনসংখ্যার দেশটি মাঠে নামতে পারবে ৯ লক্ষ প্রশিক্ষিত সৈন্য। এই অনুপাত পৃথিবীতে বিরল। ফিনল্যান্ডের সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে প্রায় ২০০টি। এর মধ্যে সবচেয়ে আধুনিক হচ্ছে জার্মানির লেপার্ড 2 ট্যাঙ্ক। লেপার্ড 2 বিশ্বের সেরা মেইন ব্যাটল ট্যাঙ্কগুলোর একটি। ফিনল্যান্ড আরও লেপার্ড 2 কেনার চুক্তি করেছে। আর্টিলারিতে ফিনল্যান্ড ইউরোপে অন্যতম শক্তিশালী। তাদের আছে প্রায় ৭০০ আর্টিলারি পিস। ফিনল্যান্ডের বন এবং পাহাড়ি ভূমিতে আর্টিলারি যুদ্ধে ফিনিশ বাহিনী বিশ্বসেরা বলে বিবেচিত। ফিনল্যান্ডের বিমান বাহিনী ছোট হলেও অত্যন্ত আধুনিক। সবচেয়ে বড় খবর হল ফিনল্যান্ড আমেরিকার কাছ থেকে ৬৪টি F-35 যুদ্ধবিমান কিনছে। F-35 বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান। এই চুক্তির মূল্য প্রায় $১০ বিলিয়ন। এটি ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রয়। বর্তমানে ফিনল্যান্ডের বিমান বাহিনীতে আমেরিকার F-18 হর্নেট আছে প্রায় ৫৫টি। এগুলো F-35 আসার আগ পর্যন্ত ব্যবহার করা হবে। ফিনল্যান্ডের একটি বিশেষ সুবিধা হল তাদের হাইওয়েগুলো যুদ্ধবিমানের রানওয়ে হিসেবে ব্যবহারের উপযোগী করে তৈরি। অর্থাৎ বিমান ঘাঁটি ধ্বংস হলেও ফিনিশ বিমান বাহিনী মহাসড়ক থেকে উঠতে পারবে। এই কৌশল রাশিয়াকে বড় ধরনের বিপদে ফেলতে পারে। ফিনল্যান্ডের নৌবাহিনী ছোট কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিনল্যান্ড উপসাগর এবং বাল্টিক সাগরে ফিনিশ নৌবাহিনীর দক্ষতা প্রশ্নাতীত। যাদের কাছে ফাস্ট অ্যাটাক ক্রাফট এবং মাইন সুইপার রয়েছে, সমুদ্রে মাইন বিছানোর কৌশলে ফিনল্যান্ড বিশ্বে অন্যতম সেরা। সাম্প্রতিক ন্যারো ওয়াটার্স 26 মহড়াটি এই কারণেই গুরুত্বপূর্ণ। ফিনল্যান্ড উপসাগরের মতো সংকীর্ণ জলপথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জার্মানি ও আমেরিকার অংশগ্রহণ এই মহাসড়কে শুধু ফিনল্যান্ডের নয়, পুরো ন্যাটোর সম্মিলিত প্রতিরোধের বার্তা হিসেবে দেখা হচ্ছে। ড্রোনের ব্যাপক ব্যবহার এই মহড়াকে আরও আধুনিক করে তুলেছে। ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ফিনল্যান্ড তাদের কৌশলে ড্রোনকে কেন্দ্রীয় ভূমিকা দিচ্ছে। আধুনিক যুদ্ধ শুধু মাঠে হয় না,
হয় ডিজিটাল দুনিয়াতেও। এই দিক থেকে ফিনল্যান্ড ইউরোপের সেরা দেশগুলোর একটি। ফিনল্যান্ড এস্তোনিয়ার সাথে মিলে ন্যাটোর সাইবার ডিফেন্স সেন্টার পরিচালনা করে। এই সেন্টারটি তানিল, এস্তোনিয়াতে অবস্থিত এবং এটি পুরো ন্যাটো জোটের সাইবার নিরাপত্তার মূল কেন্দ্র। ফিনল্যান্ডের সরকারি সংস্থা থেকে শুরু করে সামরিক নেটওয়ার্ক পর্যন্ত সাইবার সুরক্ষায় ফিনিশরা বিশ্বমানের। ফিনল্যান্ডের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল পুরো জাতির যুদ্ধ প্রস্তুতি। শুধু সৈন্যরা নয়, সাধারণ নাগরিকেরাও যুদ্ধের জন্য প্রস্তুত। ফিনল্যান্ডে সরকারিভাবে বাংকার এবং আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে পুরো জনগণের জন্য। হেলসিঙ্কি শহরের নিচে রয়েছে বিশাল ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক। যুদ্ধ লাগলে পুরো শহরের বাসিন্দাদের মাটির নিচে সরিয়ে নেওয়া সম্ভব। প্রতিটি ফিনিশ নাগরিকের বাড়িতে ৭২ ঘণ্টার জরুরি খাবার ও পানীয় মজুত রাখার নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া আছে। স্কুলে শেখানো হয় জরুরি পরিস্থিতিতে কী করতে হবে। ফিনল্যান্ডে টোটাল ডিফেন্স বা সর্বাত্মক প্রতিরক্ষা নীতি চালু আছে, যেখানে সামরিক এবং বেসামরিক সবাই মিলে দেশ রক্ষায় অংশ নেয়। এই প্রস্তুতি দেখে অনেক ইউরোপীয় দেশ এখন ফিনল্যান্ডকে মডেল হিসেবে অনুসরণ করছে। ২০২৩ সালের এপ্রিলে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোর ৩১তম সদস্য হয়। এটি ইউরোপের নিরাপত্তা চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার আগে রাশিয়ার সাথে ন্যাটোর সীমান্ত ছিল মাত্র কয়েকশো কিলোমিটার। ফিনল্যান্ড যোগ দেওয়ার পর সেই সীমান্ত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৬০০ কিলোমিটারে। রাশিয়াকে এখন সেই বিশাল সীমান্ত জুড়ে সামরিক মনোযোগ দিতে হচ্ছে, যা রাশিয়ার জন্য বিশাল কৌশলগত চাপ। রাশিয়া ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানকে সরাসরি হুমকি হিসেবে ঘোষণা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ফিনল্যান্ড সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বাড়াবে। ইতিমধ্যে রাশিয়া ফিনিশ সীমান্তের কাছে বেশ কিছু সামরিক ইউনিট মোতায়েন করেছে বলে জানা গেছে। তবে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফিনল্যান্ডে আক্রমণ মানে পুরো ন্যাটো জোটে আক্রমণ, অর্থাৎ আমেরিকা, জার্মানি, ফ্রান্সসহ ৩২টি দেশ একসাথে জবাব দেবে। এটাই ফিনল্যান্ডের সবচেয়ে বড় ঢাল। ফিনল্যান্ডের একটি নিজস্ব প্রতিরক্ষা শিল্প আছে, যা অনেকেই জানে না। ফিনল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান হল পাট্রিয়া। প্যাট্রিয়ার তৈরি সবচেয়ে বিখ্যাত পণ্য হল এএমভি বা আর্মার্ড মডুলার ভেহিকল। এটি একটি অত্যন্ত আধুনিক আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। বিশ্বের ১৫টিরও বেশি দেশ এই গাড়িটি ব্যবহার করে। পোল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া, আরব আমিরাত সহ বহু দেশ প্যাট্রিয়ার এএমভি কিনেছে। এছাড়াও পাট্রিয়া যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ, হেলিকপ্টার আপগ্রেড এবং নৌযান নির্মাণেও কাজ করে। অর্থাৎ ফিনল্যান্ড শুধু অস্ত্র ব্যবহারকারী নয়, অস্ত্র রপ্তানিকারকও। রাশিয়া ফিনল্যান্ডকে নিয়ে কখনো সরাসরি ভয় প্রকাশ করে না, কিন্তু কাজকর্মে বোঝা যায় রাশিয়া বিষয়টিকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছে। ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার পরপরই রাশিয়া ফিনিশ সীমান্ত এলাকায় সামরিক কার্যক্রম বাড়িয়েছে। রাশিয়ার সেন্ট পিটারবার্গ শহর ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে। অর্থাৎ ফিনল্যান্ডের আর্টিলারি এবং মিসাইল রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের নাগালে পৌঁছাতে পারে। এটা রাশিয়ার জন্য একটি বিশাল কৌশলগত দুর্বলতা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী যখন দুর্বল হয়ে পড়েছে, তখন ফিনল্যান্ডের মতো একটি সুপ্রস্তুত দেশ সীমান্তে থাকা রাশিয়ার জন্য ক্রমেই বড় মাথাব্যথার কারণ হয়ে উঠছে। রাশিয়া চাইলেও ফিনল্যান্ডকে সহজে আক্রমণ করতে পারবে না, কারণ সেটা হবে পুরো ন্যাটোর সাথে যুদ্ধ ঘোষণা। আর ইউক্রেনে আটকে থাকা রাশিয়ার পক্ষে সেটা এই মুহূর্তে কল্পনাও করা সম্ভব নয়। প্রিয় দর্শক, ফিনল্যান্ডের এই সামরিক প্রস্তুতিকে আপনি কিভাবে দেখছেন? রাশিয়া কি সত্যিই ফিনল্যান্ডকে ভয় পায়? আপনার মতামত কমেন্টে জানান। সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।